বিধান ১০৩ রোগবালাই কম হয়, সারের পরিমাণ কম লাগে, কম খরচেই ভালো ধান উৎপাদন করা সম্ভব হয়। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে বিধান ১০৩ এর চাষাবাদের এ টু জেড। কিন্তু তার আগে আপনাদের একটা বিষয় জানা জরুরি। এই ১০৩ ধান কিন্তু ২০১৮ সাল থেকে ২১ সাল পর্যন্ত ৩ বছর মাঠ পরীক্ষা করা হয়। তার পরবর্তীতে আমাদের দেশের কৃষি বিজ্ঞানী স্যারেরা ২০২২ সালে বাজারজাত হিসাবে অবমুক্ত করে। তো এই যে অনেক চাষি ভাইরা আছেন যে বিধান ১০৩ কেমন হয় বা এর ফলন কেমন, গড় জীবনকাল কেমন, বন্যা সহনশীল কিনা, আসলে এই বিস্তারিত ভিডিওতে এর সমস্ত তথ্য তুলে ধরা হবে। আরেকটি বিষয়, যে কোনো নতুন জাতের ধান যখন মার্কেটে বা কৃষকদের মধ্যে চাষাবাদের জন্য ছেড়ে দেওয়া হবে, তখন অবশ্যই এই নতুন ধানের জাতটা কিন্তু সবচাইতে ভালো হয়। কেন ভালো হয়? কেননা এতে করে বিধান ১০৩ বা অন্যান্য জাতের যে ধানগুলো নতুন আসে, এই ধানের জাতগুলোতে রোগবালাই কম হয়, সারের পরিমাণ কম লাগে। এছাড়াও দেখা যাচ্ছে চাষাবাদ করে খুব কম খরচেই ভালো ধান উৎপাদন করা সম্ভব হয়। এর বৈশিষ্ট্য সমূহ সবার আগে আপনাদের জানা জরুরি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর পূর্ণ বয়স্ক এই ধরনের বড় গাছ হবে তখন এর উচ্চতা সর্বোচ্চ ১২৫ সেন্টিমিটার। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ বয়স্ক হবে পাকার সময় এর যে ধানের যে দিক পাতা দেখতে পাচ্ছেন, এই দিক পাতাটা সমস্তটাই খাড়া থাকবে এবং এই যে কাণ্ড বা গিট বলা হয়, এই গিটটা সবুজ থাকবে এবং পাতার রংটাও সবুজ থাকবে। ওজন পুষ্ট হবে এবং দানাটাও অনেক ভালো হবে। বিধান ১০৩-এর তৃতীয় বৈশিষ্ট্য, আপনারা যে ধানের শীষ দেখতে পাচ্ছেন, মূলত বিধান ১০৩-এর ধানের শীষ হবে লম্বা এবং চিকন। চতুর্থ বৈশিষ্ট্য, যখন পাকবে এই ধানের ১০০০টি দানার ওজন সংখ্যা অনুযায়ী ২৩.২৭ গ্রাম হওয়ার সম্ভাবনা ১০০% বেশি। বিধান ১০৩-এর বিশেষ বৈশিষ্ট্য সমূহ জানাবো। বিধান ১০৩ ৮৭-র প্রায় সমসাময়িক। চাল সোজা হয় ও লম্বা ও চিকন হওয়ার কারণে দাম বেশি পাওয়া যায় এবং রপ্তানি করে বেশি আয় করা সম্ভব হয়। বিধান ১০৩-এর জীবনকাল, অনেক চাষি ভাইরা কিন্তু এই জীবনকাল নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। কেননা জীবনকালটা আসলেই ধানের গুরুত্বপূর্ণ। কেননা এই ধানটা চাষ করার পরবর্তীতে অন্য ফসল যাতে চাষ করা যায়, সেজন্য চাষি ভাইরা সর্বোচ্চ আগে জীবনকালটা জিজ্ঞেস করেন। জীবনকাল হচ্ছে ১২৮ থেকে ১৩০ দিন এবং গড় ফলন হচ্ছে ৬.২ টন এবং বেশি যত্ন করেন তাহলে এর গড় ফলন সর্বোচ্চ ৮ টন পর্যন্ত হেক্টর প্রতি হয়ে থাকে। বিধান ১০৩-এর চাষ পদ্ধতি, এটিও কিন্তু অনেক চাষি ভাইরা জিজ্ঞেস করে থাকেন। বিধান ১০৩-এর আমন মৌসুমের সেরা জাত হিসেবে বিবেচিত হলেও অন্যান্য যে ধানের জাতগুলো আপনারা যে পদ্ধতিতে চাষ করেন, ঠিক বিধান ১০৩ ওই একই পদ্ধতিতে চাষ করতে পারবেন। বিধান ১০৩-এর বীজ বপন কখন করবেন? ১ থেকে ২৩ আষাঢ় পর্যন্ত, অর্থাৎ ১৫ই জুন থেকে ৭ই জুলাই পর্যন্ত আপনারা বীজতলায় বীজ বপন করতে পারবেন। বিধান ১০৩-এর বীজতলা থেকে যখন তুলবেন, এর চারার বয়সটা কত দিনে আপনারা মূল জমিতে রোপণ করতে পারবেন? চারার বয়স যখন ২৫ থেকে ৩০ দিনের মধ্যে মূল জমিতে আপনাদের রোপণ করতে হবে। বিধান ১০৩-এর চারা রোপণের দূরত্ব ২৫ সেন্টিমিটার থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত চারা রোপণের দূরত্ব। মূল জমিতে চারা রোপণ ২৩ আষাঢ় হতে ৩১ শ্রাবণ, অর্থাৎ ৭ জুলাই হতে ১৫ আগস্ট পর্যন্ত আপনারা মূল জমিতে বিধান ১০৩ ধানের বীজ বা গুছি রোপণ করতে পারবেন। মূল জমিতে রোপণের সময় অবশ্যই ২ থেকে ৩টি হারে চারা আপনারা মূল জমিতে রোপণ করবেন বা গুছি দিতে পারবেন। এই সার প্রয়োগ পদ্ধতি কিন্তু সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি সার সঠিকভাবে যে কোনো ধানের জমিতে সার প্রয়োগ সঠিকভাবে যদি না করেন, তাহলে কিন্তু ধানের ফলনটা ১৯-২০ হবে। এজন্য কিন্তু অনেক সময় আপনারা বলে থাকেন যে ধানের ফলন কম হয় বা বেশি হয় বা রোগবালাই আক্রমণ করে। কেন রোগবালাই আক্রমণ করে?
আসলে আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা, উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি কর্মকর্তা, এছাড়াও যারা আমরা কৃষিতে লেখাপড়া করে আসছি, আমরা কিন্তু সঠিক নিয়মটাই আপনাদেরকে বলে থাকি। অন্যান্য নিয়মগুলো কিন্তু কখনোই বলি না, চেষ্টা করি সবচাইতে গুড সাজেশন দেওয়ার জন্য, কিন্তু এইটা অনেক চাষি ভাইরা কিন্তু মানে না, যার কারণে কিন্তু ধানের ফলনটা কিন্তু অনেক কম হয়। কেন এই কথা বলছি? কেননা বিধান 103 এটি কিন্তু 3 বছর গবেষণা করার পরে আমাদের দেশে কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করছে। সেই বীজটা যদি সঠিকভাবে যত্ন না নেই তাহলে তো ফলন কম বেশি হবেই। বিধান 103-এর সার প্রয়োগ পদ্ধতি, ইউরিয়া সার 24 কেজির দরকার হয়। এই 24 কেজি সার 3টি ভাগে কিন্তু প্রয়োগ করতে হয়। প্রথম ভাগ, মূল জমিতে ধানের চারা রোপণ করবেন। রোপণ করার 10 থেকে 12 দিনের মধ্যে 8 কেজি সার আপনাদের ধানের জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। আমন মৌসুমের জন্য বিধান 103-এর দ্বিতীয়বার ইউরিয়া সার 20 থেকে 25 দিনের মধ্যে 8 কেজি সার প্রয়োগ করে দিবেন। এবং তৃতীয়বার যখন 30 থেকে 35 বা 40 দিন বয়স হবে, 8 কেজি ইউরিয়া সার প্রয়োগ করে দিবেন ছিটিয়ে। টিএসপি অথবা ডিএপি সার দিতে হবে 33% বিঘায় 11 কেজি। এবং এমওপি সার অর্থাৎ পটাশিয়াম সার আপনাদের দিতে হবে 13 কেজি। এই 13 কেজির মধ্যে শেষ চাষের সময় 8 কেজি দিবেন, আর 5 কেজি যখন 30 থেকে 35 বা 40 দিন বয়স হবে ইউরিয়া 8 কেজি দিবেন। ঠিক ইউরিয়ার সঙ্গে আপনারা বাদ বাকি পটাশিয়াম সার 5 কেজি একসঙ্গে মিক্স করে আমন ধানের জমিতে ছিটিয়ে দিবেন। জিপসাম বা জিপ সার 9 কেজি হারে 33% বিঘাতে প্রয়োগ করবেন। এবং জিঙ্ক সালফেট 1.5 কেজি বা 2 কেজি হারে প্রয়োগ করতে পারেন আলাদাভাবে। তাহলে দেখবেন ধানের জমির 100% ভালো ফলন আশা করা যায়। বিধান 103-এর রোগবালাই, প্রচলিত যে জাতগুলা চাষাবাদ হচ্ছে, এই প্রচলিত জাতের চেয়ে রোগবালাই বিধান 103-এ খুবই কম। বিধান 103-এর আগাছা দমন, আগাছা দমন কিন্তু একটি খুবই মারাত্মক জিনিস। আগাছা যদি সঠিকভাবে দমন না করতে পারেন তাহলে যে কোনো ফসলেই হোক ফলনটা কিন্তু কম হয়। এই জন্য 1 থেকে 10 দিনের মধ্যে বা 30 থেকে 40 দিনের মধ্যে অবশ্যই জমিতে আগাছা মুক্ত রাখতে হবে, তাহলে ভালো ফলন পাওয়া সম্ভব। বিধান 103-এর সেচ ব্যবস্থাপনা, যে কোনো ধানের জমিতে রোপণ থেকে শুরু করে চাল পোক্ত হওয়া পর্যন্ত জমিতে রস থাকা কিন্তু জরুরি। তবে অতিরিক্ত যদি শুকনা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেচ প্রয়োগ করতে হবে। ধান কাটার উপযুক্ত সময় হলো 10ই কার্তিক, 1 অগ্রহায়ণ অর্থাৎ 25শে অক্টোবর থেকে 15ই নভেম্বর। উপসি ধানের উপযোগী সব জমিতেই বিধান 103 চাষ করা যায়। এছাড়াও বীজতলা তৈরি, সর্বক্ষণ রৌদ্র থাকে এমন জায়গায় আপনারা অবশ্যই বিধান 103-এর বীজতলা তৈরি করবেন। বিধান 103-এর বীজ শোধন, প্রোভেক্স অথবা ব্যাভিস্টিন অথবা নইন এই গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনারা বীজ শোধন করে যদি বীজতলায় ফেলেন তাহলে কিন্তু রোগবালাইটা কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বীজের অঙ্কুরোদ্গম, অর্থাৎ যখন এই প্যাকেট থেকে বীজটা বের করবেন 1 ঘন্টা রোদ্রে শুকানোর পরে 30 থেকে 36 ঘন্টা ভিজানোর পরে আপনারা বীজটা বীজতলায় ফেলাই দিবেন, তাহলে বীজটা জার্মিনেশন খুব সুন্দরভাবে হয়ে উঠবে। বিশুদ্ধতা বীজ মান 98%, আর্দ্রতা সর্বোচ্চ 12%, অঙ্কুরোদ্গম ক্ষমতা সর্বনিম্ন 85%, বীজ শোধন অশোধিত, বৈধতার মেয়াদ চলতি মৌসুম। বিধান 103-এর উপর উদ্ভিদে যদি আপনারা চাষাবাদ করেন তাহলে 100% বিধান 103-এর উচ্চ ফলন পাওয়া সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।